হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরা। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেক মানুষই আছে যারা ঠাকুরের সাথে রিলেশনশিপ মেনটেন করে। তাদের সাথে শুধু এতটুকুই থাকে না যে ঠাকুর অ্যান্ড ভক্ত শিষ্য এই জায়গাটা থাকে না, তারা একটা রিলেশনশিপ মেনটেন করে। আর ঠাকুরও সেই জিনিসটা কিন্তু খুব পছন্দ করে, রিলেশনশিপ। সে শুধু ঠাকুর আমার আরাধ্য আর আমি শুধু ভক্ত শিষ্য, এই জিনিসটা না করে যদি একটা রিলেশনশিপ মেনটেন করা যায়, সেটা ঠাকুরও খুব পছন্দ করেন, সেটা ঠাকুরের খুব কাছের হয়ে যায়। যারা শুধু ঠাকুর ঠাকুর করে তার থেকে বেটার যে আমি তাকে তার সাথে রিলেশনশিপ বানিয়ে নিই, তো সে সেই জিনিসটাকে একসেপ্ট করে নেয় জিনিসটা। কিন্তু এই জিনিসটার মধ্যে না অনেক ব্যাপার আছে। সেটা হচ্ছে মেনলি যেটা রিলেশনশিপ হওয়ার কথা সেটা হচ্ছে তারা আমাদের মা বাবা, মা বলি বা বাবা বলি, যে যেরকমই ডাকতে ভালোবাসে। কেউ মা বলে, তাদের কাছে ফিমেল এনার্জি রূপে সে আসে, যার কাছে বাবা, যাকে বাবা বলে তার কাছে মেল এনার্জি রূপে আসে। তো মেনলি আমার মনে হয় তো তারা আমাদের বাবা মাই, সেই তারা না, সে আমার বাবা না হয় মা, যে কোনো একটা আমি বলতে পারি। কারণটা বলে দিচ্ছি, এই শরীরটা, আমি আগেও এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করেছি, যে এই শরীরটার মা বাবা হচ্ছে আমরা যাকে মা বাবা বলি, তারা হচ্ছে এই শরীরটার মা বাবা। আর ঠাকুর হচ্ছে আমার এই সোলের মা বাবা। ব্যাপারটা কিন্তু দুটো আলাদা। অরিজিনাল রিলেশনশিপ এটাই যে আমার সোলের মালিক সে, আমার সোলের বাবা মা সে। এই সোলটাকে সে জন্ম দিয়েছে। তো জন্ম দেওয়া মানে কি, সে আমার বাবা বা মা, যাই যেটা ইচ্ছা বলতে পারি। তো এটাই হচ্ছে মেন রিলেশনশিপ, যে সে আমার সোলের মালিক, সোলের মা বাবা। সুতরাং আমরা তাকে মা বাবা বলতেই পারি। এটা হচ্ছে মেন রিলেশনশিপ। কিন্তু তার সাথে আমার মনে হয় তার সাথে রিলেশনশিপটা এরকম হওয়া উচিত যে তার সাথে যে রিলেশনশিপটা আমি মেনটেন করব, বন্ডিংটা শেয়ার করব, সেই বন্ডিংটা অন্য কারোর সাথে শেয়ার হবে না। যেরকম আমি যদি তাকে মা বলি বা বাবা বলি, আমার মাথায় এটা রাখতে হবে যে সে আমার সোলের মা বাবা। আমি যার পেট থেকে, যার গর্ভ থেকে জন্ম নিয়েছে, সে শুধু আমার শরীরটাকে জন্ম দিয়েছে, কিন্তু সে আমার সোলটাকে জন্ম দিয়েছে। তো সেও আমার মা, সেও আমার মা, সেও আমার বাবা, সেও আমার বাবা। কিন্তু মা বাবার মধ্যেও ডিফারেন্সটা হয়ে গেল। একজন আমার সোলের মা বাবা, একজন আমার শরীরের মা বাবা। দুটো কিন্তু কারেকশনটা ডিফারেন্স হয়ে গেল, বোঝার চেষ্টা করবেন, ডিফারেন্স হয়ে গেল। তো আমি তার সাথে যে বন্ডিংটা শেয়ার করব, তাকে যে মা বাবাটা বলবো, সেই সেন্সটা আলাদা হবে। আর আমার শরীরের যে মা বাবা, যাকে আমরা মা বাবা বলি, তার সাথে রিলেশনশিপ ডাকবো মা বাবা সেমই, কিন্তু রিলেশনশিপটা কিন্তু আলাদাভাবে মেনটেন করতে হবে মাথায় রেখে। কারণ সে, তার সাথে যেটা মেনটেন করবো সেটা অন্য কারোর সাথে মেনটেন করা যায় না। তাকে যদি সখা বলে দিই, সখা হিসাবেও অনেকে বলে যে সে আমার বন্ধু, সে আমার চলার সাথী, সেটাও খুব ভালো রিলেশনশিপ। হ্যাঁ, অবশ্যই সে আমার সাথী। তাকে সব কিছু, দুঃখ সুখ কষ্ট হাসি সব কিছুতে আমি সাথে পাবো। প্রতিটা ক্ষণে আমি রাস্তায় চলছি, ঘুমাচ্ছি, এমন না আসনের সামনেই বসতে হবে, না, রাস্তায় চলছি, খাচ্ছি, ঘুমোচ্ছি, বাথরুমে যাচ্ছি, সব কিছুতে সে আমার সাথ দিচ্ছে। তো সে আমার সাথী। সেই রিলেশনশিপটাও খুব সুন্দর। কেউ বোন বানিয়ে নেয়, কেউ ভাই বানিয়ে নেয়, কেউ দাদা বলে। তো প্রচুর রিলেশনশিপ মেনটেন করা যায়, কিন্তু মাথায় রাখতে হবে সেই জায়গাটা আমি অন্য আর কাউকে দেব না, ওই জায়গাটা শুধু উনারই। এবার আসি আর এক রকমের রিলেশনশিপ হয়, যেটাও মানুষে মেনটেন করে, কিন্তু সেটা মেনটেন করা অতটা সহজ না। মা বাবা বলা, ভাই বোন চলার সাথী সঙ্গী বলাটা সহজ, কিন্তু এই একটা রিলেশনশিপ যেটা মেনটেন করা অতটা সহজ না। অনেকে আছে বলে দেয়, কৃষ্ণকে বলুন বা শিবকে বলুন, অনেকে আছে বলে দেয় এরা আমার হাজবেন্ড, এরা আমার বয়ফ্রেন্ড, এরা আমার সোলমেট, এরা আমার সেই লেভেলের সাথে ফিলিংস আছে। তো এই জায়গাটা কিন্তু একটু কঠিন। কারণ আমি বলে দিচ্ছি, তুমি যদি কাউকে, ঠাকুরকে যদি হাজবেন্ড বলে দাও, ঠাকুরকে যদি সোলমেট রিলেশনশিপ বা ফিলিংস বা বয়ফ্রেন্ড, যাই তোমার যেটাই ইচ্ছা সেটাই যদি বলে দাও, সেই জায়গাটা তুমি কিন্তু অন্য আর কাউকে দিতে পারবে না। আমি শিবকে, কৃষ্ণকে, যাকেই হোক না কেন, যে রূপকেই হোক না কেন, আমি তাকে যদি হাজবেন্ড বলে দিই হিসাবে, আমি জীবনে কোনোদিন আর বিয়ে করতে পারবো না। কারণ অন্য পুরুষকে আমি আর হাজবেন্ড হিসাবে মানাটা যায় না। তাকে যদি আমি বয়ফ্রেন্ড বলে দিই, অন্য আর কাউকে কিন্তু বয়ফ্রেন্ড বলা যায় না। এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। আমি এদিকে তাকেও বয়ফ্রেন্ড বলছি, তাকেও আমার হাজবেন্ড বলছি, এদিকে আমি সংসারও করছি, এদিকে আমি কোনো পুরুষকেও হাজবেন্ড বা বয়ফ্রেন্ড বানিয়ে বসে আছি। এটা কিভাবে পসিবল? একটা মেয়ে মানুষ বা একটা ছেলে মানুষই হোক না কেন, একসাথে দু তিনটা স্ত্রী নিয়ে কি সংসার করতে পারে? সেটা মুসলমানদের হতে পারে, তাদের কালচার, বাট আমাদের হিন্দুদের মতে কি সেই জিনিসটা হয়? হয় না। একই ঘরে কি আমরা দুটো হাজবেন্ডের সাথে থাকতে পারবো? একই ঘরে কি আমরা দুটো ওয়াইফের সাথে থাকতে পারবো? এটা সম্ভব হয় না। তো সেরকমই আমি যদি ঠাকুরকে সেই জায়গাটা দিয়ে দিই,
তো সেই জায়গাটা কিন্তু আমি আর কোনো পুরুষকে দিতে পারবো না। কিন্তু এই জিনিসটা কি সবাই মেনটেন করে না। অনেকেই বলে দেয় তাকে আমি হাজবেন্ড মনে করি, কৃষ্ণকে আমি হাজবেন্ড মনে করি, শিবকে আমি হাজবেন্ড মনে করি, এদিকে আবার রিলেশনশিপেও আছে। এটা কি ধরনের রিলেশনশিপ বুঝি না আমি। অনেকের ক্ষেত্রে এই জিনিসটা আমি দেখেছি যে এই রিলেশনশিপটা মেনটেন করতে যায়, কিন্তু এই রিলেশনশিপটা খুব কঠিন মেনটেন করা। রাধা একমাত্র শ্রীকৃষ্ণকেই তার হাজবেন্ড মনে করেছিল, তার বাড়ির চাপে পড়ে আয়ানকে তাকে বিয়ে করতে হয়েছিল, কিন্তু সে কোনোদিন তাকে হাজবেন্ড মনে করেনি, সে তাকে কোনোদিন সংসার করেনি, সে তার কোনোদিন সঙ্গ দেয়নি, সাথী হয়নি। শুধুমাত্র বাড়ির জন্য তাকে বিয়ে করতে হয়েছিল, সে নামের বিয়ে ছিল, কিন্তু শ্রীকৃষ্ণই তার জন্য স্বামী ছিল। মীরাবাইয়ের নাম সবাই জানেন। মীরাবাই, সেও সংসারের চাপে পড়ে, বাড়ির চাপে পড়ে বিয়ে করতে হয়েছিল তাকে, কিন্তু সে তাকে কোনোদিনও হাজবেন্ড মনে করেনি, সঙ্গ করেনি, কোনোদিন তাকে সেই ফিলিংসও আসেনি। শুধুমাত্র কৃষ্ণর জন্য তার সেই ফিলিংস ছিল, তাকে সে স্বামী মনে করতো। তো রিলেশনশিপগুলো এরকম হয়। যদি আপনি মনে করেন যে শিবকে আপনি স্বামী মনে করবেন, কৃষ্ণকে আপনি স্বামী বা হাজবেন্ড বা বয়ফ্রেন্ড যাই মনে করুন না কেন, সেই জায়গাটা আপনি আর অন্য কাউকে দিতে পারবেন না। আর সেই জায়গাটা যদি আপনি দুদিকে মেনটেন করে চলতে পারেন, তাহলে আপনার ঠাকুরের সাথে না ভক্ত শিষ্য রিলেশনশিপ থাকছে, না আপনি যে রিলেশনশিপটা মেনটেন করতে চাচ্ছেন সেটা থাকছে, কোনো কিছুই থাকছে না। সব কিছুর থেকে আপনি চ্যুত হচ্ছেন। আপনি যদি মনেই করেন যে আপনি শুধুমাত্র ঠাকুরের সাথে সম্পর্ক রাখবো, মেনটেন করব, তাহলে আপনি জীবনে কোনোদিনও অন্য মানুষ পার্টনার আপনি রাখতে পারেন না, হতে পারে না সেটা। আপনাকে সারা জীবন তার ওয়াইফ হয়ে থাকতে হবে, তার জন্যই বাঁচতে হবে, তার নামেই সিঁদুর পড়তে হবে, শুধুমাত্র সারা জীবন তার নামেই চলে যেতে হবে। আপনি আর অন্যদিকে মাথা ঘোরাতেই পারবেন না। সংসার করা, বাচ্চা হওয়া, ফিলিংস আলাদা, এগুলো কিচ্ছু আপনি করতে পারবেন না, কোনোদিনও না। কিন্তু এই রিলেশনশিপটা কঠিন রিলেশনশিপ, কিন্তু এটা সহজ রিলেশনশিপ না। তাকে আমি হাজবেন্ড মনে করে নিলাম, এটা সহজ না, এটা সব থেকে কঠিন রিলেশনশিপ। কারণ এটা সম্ভব না, এটা হয় না অনেকের দ্বারা। মাঝপথে যায়, চুকে যায়, মানুষের মন টলে যায়, এটা সম্ভব না। তো সুতরাং এই রিলেশনশিপটা আমি বলবো যতটা পারবেন করবেন না এই রিলেশনশিপটা। খুব কঠিন রিলেশনশিপটা। যার মন খুব শক্ত যে আমি এছাড়া আর অন্য পুরুষের দিকে তাকাবোই না ঠাকুর ছাড়া, তাহলে একভাবে সমর্পণ করা যায়, না হলে করা যায় না। মা বাবা বলে দিন, সব থেকে বেটার, সব থেকে ইজি রিলেশনশিপ হচ্ছে মা বাবা। অরিজিনালি সে আমার মা, সে আমার বাবা, সেই রিলেশনশিপ মেনটেন করুন। খুব জোর হলে সাথী বানিয়ে নেন, দাদা বলেন, ভাই বলেন, বোন বলেন, যাই বলেন না কেন, কোনো ব্যাপার না। কিন্তু এই রিলেশনশিপটা কিন্তু কথা কিন্তু ভাববেন না। এটা অনেক মেয়েরাই করে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা দেখেছি, ছেলেদের ক্ষেত্রে না, মেয়েদের ক্ষেত্রেই জিনিসটা দেখেছি। কৃষ্ণকে হাজবেন্ড বানিয়ে বসে আছে, শিবকে হাজবেন্ড বানিয়ে বসে আছে। এটা করবেন না। জিনিসটা কিন্তু আপনার খুশির জন্য আপনি করতে যাচ্ছেন, কিন্তু জিনিসটা কিন্তু আপনার উপরেই ভারী পড়ে যাবে। করবেন না এই জিনিসটা। আপনি দেখুন না, আপনি যদি কারোর সাথে রিলেশনশিপে থাকেন, কোনো আপনার হাজবেন্ড থাকে, সে কি মানবে যে আপনি অন্য কারোর সাথে রিলেশনশিপে থাকুন? সে কি মানবে আপনি অন্য কারোর সাথেও বিবাহিত সম্পর্কে থাকুক? সে তো মানবে না। তাহলে আপনি ঠাকুরকে যে বলছেন হাজবেন্ড বা বয়ফ্রেন্ড, সে কি করে মানবে যে আপনার একজন পুরুষ হাজবেন্ড বা পুরুষ বয়ফ্রেন্ড থাকুক? সে কি করে এটা মানবে? সুতরাং ভেবে চিন্তে কাজ করবেন। স্পিরিচুয়াল জায়গা না, ঠাকুরের জায়গা না, অত সস্তা না এটা। সব কিছু মানে পয়েন্ট থেকে পয়েন্ট, মানে একটু 19 থেকে 20 হলেই না চ্যুত হয়ে যাবেন জিনিসটা। সুতরাং ভেবে চিনতে তার সাথে রিলেশনশিপ মেনটেন করুন। রিলেশনশিপ অবশ্যই রাখবেন, শুধু ঠাকুর ভক্তের রিলেশনশিপ রাখবেন না। সেও পছন্দ করেন না, সেও রিলেশনশিপ পছন্দ করেন, কিন্তু যেটা আপনার চলার সুবিধা হবে, যেটা আপনি সারা জীবন মেনটেন করতে পারবেন, এরকম রিলেশনশিপেই তাকে জড়ান। তাছাড়া যে রিলেশনশিপে আপনি ঠিক নেই যে আমি সারা জীবন কায়েম রাখতে পারবো কি না, সেই রিলেশনশিপে উনাকে জড়াবেন না, কমসে কম না নিজেকে না উনাকে। সুতরাং এরকম রিলেশনশিপ মেনটেন করুন যেটা আপনি সারা জীবন মেনটেন করে যেতে পারবেন। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।